তাহলে আজকে আমরা দেখতেছি কি সাইডার সমীকরণ গঠন। এটা হলো সাইডার সমীকরণ গঠনের একটা সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা সাইডার সমীকরণ তৈরি করব। আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, বলা হচ্ছে কি দাম প্রাথমিকভাবে যখন 10 টাকা, আবার দাম বৃদ্ধি হ্রাস পেয়ে হলো 9 টাকা। এর ক্ষেত্রে দাম যখন 10 টাকা ছিল তখন আমাদের চাহিদা প্রাথমিকভাবে ছিল 100 একক, আবার দাম হ্রাস পেয়ে যখন 9 টাকা হলো তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হলো 120 একক। এই মানটার উপর ভিত্তি করে আমরা চাহিদা সমীকরণটা তৈরি করব। তাহলে চাহিদা সমীকরণ তৈরি করার জন্য আমরা এটাকে জাস্ট কি করব, মানগুলো বসা দিব। তাহলে মানগুলো বসানোর জন্য কিউডি এর কোনো মান নেই, কিউডি জায়গায় বসে যাবে। কিউ1 এর মান দেওয়া আছে কত, 100 বসবে। তারপর নিচেও 100, কিউ1 কিউ2 হচ্ছে কত 120। তারপরে পি এর কোনো মান নেই, পি এর জায়গায় বসে যাবে। পি1 এর মান দেওয়া আছে 10, পি নিচেও 10 মাইনাস পি2 এর মান দেওয়া আছে কত 9। এবার এটার উপর ভিত্তি করে আমি একটু নিচের দিকে করি, যেহেতু এদিকে একটা প্রশ্ন আছে। তাহলে এবার দেখো এখানে কিউডি এর থেকে রয়ে গেছে 100 থেকে রয়ে গেছে 100 থেকে 120 বিয়োগ করলে হবে -20। তদ্রূপভাবে এখানে পি -10 থেকে 9 মাইনাস করলে হবে কত 1। এবার আমরা বজ্রগুণন করব। বজ্রগুণন করলে পরে কি হবে, এই নিচের 1 দিয়ে উপরের অংশকে গুণ করলে, নিচের 1 দিয়ে উপরের অংশকে গুণ করলে কি হবে, কিউডি কে কিউডি -100 কে 100 সমান সমান -20 দিয়ে এই পি -10 কে যদি গুণ করি তাহলে কি হবে, -20p হবে না। তারপর এদিকে মাইনাস, এদিকে মাইনাস, মাইনাস কি হয়ে যাবে প্লাস। 10 এর সাথে 20 গুণ করলে কত হবে 200, গুণ করলে কত হবে 200। তাহলে এখন ফলাফলটা কি দাঁড়ালো দেখো, কিউডি -100 ইকুয়াল টু, এটাকে আমরা একটু সাজাই লিখতে পারি, অথবা এটা সহ সাজাই লিখে একেবারে কিউ আমাদের হচ্ছে কিউডি ইকুয়াল টু, এখান থেকে তোমার এই 100 এর সমান রেফারেন্স কি হয়ে যাবে +100, তারপর -20p +200, তাই তো। সুতরাং কিউডি ইকুয়াল টু এই 100 এর সাথে এই 200 যোগ করলে কত হবে 300 -20p। ইহাই হলো নির্ণয় সমীকরণ। অর্থাৎ এখানে এই কিউডি এর সাথে পি এর একটা সম্পর্ক কি আসছে, নেগেটিভ সম্পর্ক আসছে। তাহলে চাহিদার বেলায় আমরা জানি কি দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্ক বিপরীত, যার কারণে এই বিপরীত সম্পর্ক নির্দেশ করার জন্য একটা মাইনাস চিহ্ন ব্যবহৃত হয়েছে এবং সমীকরণ দ্বারা আমরা সেটা প্রমাণ করেছি। এখানে এই কিউডি ইকুয়াল টু 300 -20p, অর্থাৎ এখানে এই পি এর সাথে কিউডি এর সম্পর্কটা কি মাইনাস। ঠিক আছে, এটাই হলো নির্ণয় চাহিদার সমীকরণ। ঠিক একইভাবে আমরা যদি এই অঙ্কটা করতে চাই, এটা একটা বোর্ডে আসা প্রশ্ন। এখানে বলছি কি এক দ্রব্যের ক্ষেত্রে দাম দেওয়া আছে 2 টাকা, তখন চাহিদার পরিমাণ 6 একক, আবার দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ কত 4 একক। এখান থেকে আমরা চাহিদা সমীকরণটি নির্ণয় করতে পারি, বা কিভাবে চাহিদা সমীকরণ নির্ণয় করতে হয়। তাহলে আমরা দেখি এটাতে আসে। আবার এক্ষেত্রে মানগুলো আগে বসে দাও। এখানে মান প্রথম হচ্ছে পি, প্রাথমিক দাম পি হচ্ছে কত 2, প্রাথমিক দাম 2, এরপরে পরিবর্তিত দাম হচ্ছে কত 3। তারপরে প্রাথমিকভাবে দাম যখন 2 তখন প্রাথমিক চাহিদা কত 6। একইভাবে প্রাথমিক পরিবর্তিত দাম যখন 3 তখন পরিবর্তিত চাহিদার পরিমাণ হচ্ছে কত 4। জাস্ট আমি মানগুলো বসা দিলাম। বসানোর পর এখন কি করব, সমীকরণটা নির্ণয় করব। সমীকরণ নির্ণয় করতে হবে এই সূত্র দেওয়া আছে, সূত্রের মধ্যে মানগুলো বসা দিতে হবে। তাহলে কিউডি মাইনাস তোমার কিউ1 এর মান কত দেওয়া আছে স্যার, কিউ1 এর মান দেওয়া আছে কিউ1 হচ্ছে কত 6, গুড। একইভাবে এখানেও কিউ1 6, কিউ2 এর মান কত 4। একইভাবে এখানে পি এর জায়গায় রয়ে গেছে, পি1 এর মান দেওয়া আছে কত 2, নিচেও পি1 এর মান 2 এবং পি2 এর মান কত 3। এবার আমরা সমীকরণটা একটু কমপ্লিট করি। কিউডি এর জায়গায় রয়ে গেল 6, 6 এর জায়গায় রয়ে গেল 6 থেকে 4 মাইনাস করলে কত হবে 2, গুড। তারপরে হচ্ছে কি পি -2, এবার 2 থেকে 3 বিয়োগ করলে কত হবে -1।
ঠিক একইভাবে আগের মতন করে বজ্র গুণন করি। এই -1 দ্বারা এটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণ করলে কি হবে? QD -6 এটার সাথে গুণ করতে হবে -1, তাই তো? আবার একইভাবে P -2 এটার সাথে গুণ করতে হবে এই পাশে +2টা। এবার গুণ করব, একটু কারেকশন করে নিই। মাইনাস এর সাথে -QD গুণ করলে হচ্ছে -QD, মাইনাস মাইনাসে প্লাস 6 ইকুয়াল। একইভাবে এদিকে 2, তাহলে এখন আমরা -QD ইকুয়াল 2P -10। এখন এই পাশে একটা মাইনাস আছে, এই মাইনাসটাকে তোলার জন্য আমরা ওখানে তোমার চেঞ্জ আসবে, সেটা হচ্ছে কি QD টা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর এদিকে এই প্লাস মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ -10 টা হয়ে যাবে +10, আর এদিকে +2P টা হয়ে যাবে -2P। এখন ঠিক আছে, ঠিক আছে স্যার। এখন QD এর সাথে দামের সম্পর্ক রিহার্সাল আসছে। ওকে ওকে।